আমি অসীম কুমার দেব। আমার বাড়ি জোনাইল কলেজ পাড়া, থানা বড়াইগ্রাম। আমি বর্তমানে প্রতিবন্ধী। আমার শরীর নিয়ে মানে একদম কিছু দূর 5 মিনিট হাঁটতে গেলে আমার না বসলে থাকতে পারি না। আমি অসুস্থ, কোনো কামাই করতে পারি না, বাড়িতে বেশিরভাগ থাকি। মা ওই যা দেয় ওষুধ বা ওই খাওয়ার টাওয়ার সব ব্যবস্থা মাই করে। হ্যাঁ, বেশ কয়েকবার মারেছে, ভাই 3বার মনে হয় মারেছে। আমি আমার ব্রেন স্ট্রোক করে একে একে 5বার। আমি আমার অসুস্থতার সুযোগ নিয়ে সে এমন নির্যাতন করে, সে কথা ভাষায় বলা যায় না। এই ইদানিং এসে এই যে সোমবারে না এবারে এই মাকে মারতে লাগিছে, তখন আমার সওয়াল মানে মাকে ছাড়াই দিছে। এখন যুবক সওয়াল, এখন যে কোনো হালে ছাড়াইছে, তখন ধরে নিয়ে মায়ের ধরে নিয়ে ছাল বাইরে আছে। আমি বারান্দায় শুয়েছিলাম, আমি চেঁচামেচি শুনে আইছি ছাড়ায় টাড়ায় মানে দুজন লাগে ছাড়ায় দিলাম। এখন এই ওরা তো জানে না, ওরা বাইরে রয়েছে। এখন ধরলো আমার ধরে বেদাগায় ধরার চেষ্টা করে, একবার হাতে কামড় দেওয়ার চেষ্টা করে। এখন কোনো দিশি না পায়, চোখের উপর মারলো ঘুষি। চোখে না লাগিয়ে লাগলো আমার নাকে। আমি তো সাথে সাথে ডাল খায় পড়ে গেলাম। আমার অবস্থা খুব খারাপ। আমার এখন 4-5 দিন হলো, এখনও জোরে নাক ঝাড়তে পারি না। বাইল যদিও ঝাড়ি অনেক সময়, দেখা যায় রক্তর দলায় এখনও আসে নাক ঝাড়লে। আমি এখন এই আমার 3 শতক 3.25 শতকের মতো জায়গা আছে কলেজের বোর্ডে, যেখানে মানুষ ওই মদ গাঁজা ওই বিভিন্ন নেশা মানে আড্ডাখানা, এই সেই জায়গা বাড়ি করার লাগবে। ওই কালকেও আমাকে বলেছে যে হলো তোমার মায়ের কম ট্রেনগুলি ঘুরে দেখ, ওখানে ট্রেন পাবো আর ওখানে বাড়ি করবো, কারোর পায়ের তলে থাকবো না। আমার এটাই তো বড় দুঃখ। আমি মাঝে মাঝে বলি যে তোর মনে হয় বাপের জমি তুই চাচ্ছু ভাগিদার পাবো মনে হয় না। আর আমার জমির জন্য বেশি নির্যাতন করলে জমির চাট বেশি দিব, বেশি ব্যাংকে তুই দেব। তুই সাল বল নিয়ে ইতিপূর্বে সে চলে যেতে লাগে, পড়াই কয় যে বাইর থাকবো না। বাইর থাকবো কার আশায়, কি করবো? বাইর থাকি মানুষের পায়ের তলে থাকবো? তখন আমি বলি যে বাইর থাকবে না, কি করবে? তোমারও আমার সাথে যা